সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে পরিবারে ও সহকর্মীদের মাঝে। ৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার ছিলেন দৈনিক আজকের পত্রিকা এর জ্যেষ্ঠ সহকারী সম্পাদক। গত বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার কথা বলে তিনি বাসা থেকে বের হন। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ভেসে ওঠে এক অজ্ঞাত মরদেহ। পরে পরিবার তা বিভুরঞ্জন সরকারের বলে শনাক্ত করে। লাশ শনাক্ত করার পর ছোট ভাই চিররঞ্জন সরকার বলেন, এটি আত্মহত্যা না খুন আমরা জানি না, তবে এমন পরিণতি যেন আর কারো না হয়। বিভুরঞ্জন সরকারের ছেলে রিত সরকার জানান, আমার বাবা স্বাভাবিকভাবেই ছিলেন। হতাশাগ্রস্ত ছিলেন কিনা সেটি আমরা বলতে পারছি না, তবে তিনি প্রতিদিনের মতোই স্বাভাবিকভাবে বের হয়েছিলেন। ঘটনার তদন্তে প্রকৃত সত্য বের হয়ে আসুক, এই প্রত্যাশা জানিয়েছেন স্বজনেরা। এরই মধ্যে শুক্রবার সন্ধ্যায় অনলাইন পোর্টাল vdnews24.com প্রকাশ করে বিভুরঞ্জন সরকারের একটি খোলা চিঠি। চিঠিতে তিনি তুলে ধরেন ব্যক্তিগত হতাশা, পরিবার ও সন্তানের সমস্যার কথা, আর্থিক সংকট এবং গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি নিয়ে দুঃখের বর্ণনা। চিঠি প্রকাশের পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুর রহস্য উন্মোচনে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে।